আইএসএফকে শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষের বুকে এত দ্রুত গতিতে বৃদ্ধি লাভ করাচ্ছে, এত দ্রুত গতিতে বাড়াচ্ছে, হয়তো এমন কোনো রাজনৈতিক দল ভারতবর্ষের বুকে জন্ম হয়নি। এই আইএসএফ প্রথম কোনো দল যার যার ছড়ানোর গতি, যার বৃদ্ধির গতি এত দ্রুত, মেল এক্সপ্রেসকে হার মানাবে। আমাদের বিধায়ক কিন্তু 32,000 ভোল্ট। কত ভোল্ট? 32,000 ভোল্ট। উনি একাই 100, সারা রাজ্য কাঁপিয়ে দিচ্ছে। সারা দেশের মানুষ তাকিয়ে আছে যে এটা করে কি। এই 32,000 ভোল্টকে যদি আপনারা আরো এরকম কিছু ব্যক্তি তৈরি করতে পারেন, আমার মনে হয় রাজ্য সরকার কালীঘাট ছেড়ে পালাতে বাধ্য হবে। ঠিক তো নাকি? ঠিক তো নাকি? এই ভাঙড়বাসী যেভাবে আপনি শয়তান মোল্লার বিরুদ্ধে, যেখানে যেভাবে চুলবুল বিরুদ্ধে, চুলবুল ইসলামের বিরুদ্ধে যেভাবে আপনারা রুখে দাঁড়িয়েছেন, রুখে দেখিয়েছেন, সারা পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষ আজ কেঁপে গেছে যে ভাঙড়েও কিন্তু সংগঠন করতে পারি আমরা, এই গণতন্ত্র আমরা রুখে দিতে পারি, এই গণতন্ত্রের বিরুদ্ধে যে কথা বলবে তার গলাটা আমরা টিপে দিতে পারি। এই শয়তান মোল্লা, এই চুলবুল ইসলাম, এদের এই ক্ষমতা আর বেশি দিন নয়, সামান্য কদিন আর সময় দিন। শুধুমাত্র এই ভাতিজা, এই প্যারে ভাতিজা যখন জেলে যাবে, সেই দিন দেখবেন আর এই তোলামূল নেই, তোলামূল চলে গেছে, তোলামূল শুয়ে পড়েছে। তখনই চারিদিকে আইএসএফ এর ঝান্ডা লাগবে। ঠিক না বে ঠিক? জোরে বলতে হবে, ভাঙড় থেকে আওয়াজ তুলতে হবে। আমাদের এই পশ্চিমবঙ্গে যেভাবে গণতন্ত্রকে হরণ করা হচ্ছে, আপনারা দেখেছেন না? কিছুদিন আগে মহামান্য বিচারপতি গাঙ্গুলি সাহেবকে কিভাবে অপদস্থ করা হয়েছিল, কিভাবে আক্রমণ করা হচ্ছিল, শুধুমাত্র সত্য কথা বলতে গেছিলেন বলে, শুধুমাত্র বিচার ব্যবস্থার রায়গুলো এই সরকারের বিরুদ্ধে গেছিল বলে তারা যেভাবে এই বিচারপতিকেও ছাড়েননি, যেভাবে এই আইনকে ছাড়েননি, যেভাবে এই গণতন্ত্রকে ছাড়েননি, আমার মনে হয় এর বিরুদ্ধে আওয়াজ তোলা দরকার আছে না নেই? আছে না নেই? এই মমতার সরকার, অর্থাৎ চোরেদের সরকার, এই সরকার আজ পশ্চিমবঙ্গের বুকে যা চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, গুলিবাজি যা শুরু করেছে, এই সরকারকে পশ্চিমবঙ্গ থেকে মুছে দেখাতে হবে। আপনারা প্রস্তুত আছেন? পারবেন? পারবেন তো? ভাঙড় থেকে যেভাবে তৃণমূলকে হটিয়েছেন, বিধানসভা যেভাবে তৃণমূলকে হটিয়েছেন, সেভাবে কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত প্রান্ত থেকে আপনাদের কিন্তু হটা দেখাতে হবে। পারবেন তো? পারবেন? আওয়াজ কই? আপনারা যুবক, আপনাদের রক্ত টকবক করে ফুটছে, এই যৌবনের রক্ত দিয়ে আইএসএফ কে প্রতিষ্ঠিত করতে হবে। ঠিক না বে ঠিক? ইনকিলাব, ইনকিলাব। মূল নিবাসী, মূল নিবাসী। ওই আওয়াজ কই? ভাঙড় তো বিশ্বে রেকর্ড করেছে, আওয়াজ কোথায় গেল যুবক? জেগে উঠতে হবে তো। ভারতবর্ষ, হ্যাঁ ঠিক আছে, ভারতবর্ষ জিন্দাবাদ, বাবা সাহেব আম্বেদকর, জিন্দাবাদ, বাবা সাহেব আম্বেদকর। জিন্দাবাদ, আইএসএফ, জিন্দাবাদ, আইএসএফ। জিন্দাবাদ। বাহ, ধন্যবাদ। আপনারা দক্ষিণ 24 পরগনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত আইএসএফ কর্মকর্তা ও সমস্ত স্তরের কর্মীরা এবং কর্মী সমর্থক, ভোটাররা আপনারা উপস্থিত হয়েছেন এই সোনপুরের রক্তদান শিবিরের উদ্দেশ্য করে, আপনারা অংশগ্রহণ করেছেন, সেই জন্য আপনাদের বিশেষভাবে ধন্যবাদ জানাবো। এছাড়াও ধন্যবাদ জানাবো বিশেষ করে আইএসএফ এর কর্মকর্তারা, কারণ যারা আজকে এই আইএসএফ কে শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষের বুকে এত দ্রুত গতিতে বৃদ্ধি লাভ করাচ্ছে, এত দ্রুত গতিতে বাড়াচ্ছে, হয়তো এমন কোনো রাজনৈতিক দল ভারতবর্ষের বুকে জন্ম হয়নি। এই আইএসএফ প্রথম কোনো দল যার যার ছড়ানোর গতি, যার বৃদ্ধির গতি এত দ্রুত, মেল এক্সপ্রেসকে হার মানাবে। মঞ্চে উপস্থিত আছেন আমাদের রাজ্যের সম্পাদক বিশ্বজিৎ মহাশয়, এছাড়াও উপস্থিত আছেন আমাদের লিগ্যাল ফ্রন্টের প্রতিনিধি মজনু সাহেব, এছাড়াও আজকে সোনপুরের বিভিন্ন কর্মীবৃন্দ এবং ব্লাড ডোনেশন ক্যাম্পের উদ্যোগী ভলেন্টিয়ার্সগণ এবং এই অঞ্চলের সভাপতি সহ সকল সদস্যগণকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা।
এছাড়াও ধন্যবাদ জানাবো এই মিডিয়া বন্ধুদের এবং হয়তো পুলিশ বন্ধুরাও এসছেন, এবং এছাড়াও যারা আমাদের আওয়াজকে শুনছেন দূর থেকে তাদেরকেও ধন্যবাদ জানাবো। সর্বপ্রথম জানাই আমাদের বিধায়ক কিন্তু 32,000 ভোল্ট। কত ভোল্ট? 32,000 ভোল্ট। উনি একাই 100, সারা রাজ্য কাঁপিয়ে দিচ্ছে। সারা দেশের মানুষ তাকিয়ে আছে যে এটা করে কি। এই 32,000 ভোল্টকে যদি আপনারা আরো এরকম কিছু ব্যক্তি তৈরি করতে পারেন, আমার মনে হয় রাজ্য সরকার কালীঘাট ছেড়ে পালাতে বাধ্য হবে। ঠিক তো নাকি? ঠিক তো নাকি? এই নওশাদ সিদ্দিকী সাহেবকে আপনারা যেভাবে ভাঙড় থেকে বিধানসভায় পাঠিয়েছেন, সেরকম ভাবে সারা পশ্চিমবঙ্গের মানুষেরও উচিত হবে এইভাবে আইএসএফ এর যেখানে যেখানে কর্মী সমর্থক, যেখানে যেখানে আইএসএফ এর প্রতিনিধি দাঁড়াবে, বিপুল ভোটে জয়যুক্ত করা। যদি আমাদের এই গণতন্ত্রকে খর্ব করার চেষ্টা করা হয়, ভাঙড় থেকে যেভাবে আমরা রুখে দাঁড়িয়েছি, সেরকম হলে পশ্চিমবঙ্গের প্রতিটা প্রান্ত থেকে আমরা রুখে দাঁড়িয়ে যাব। এই বাংলায় যত মনীষীগণ এসছেন, যত আমাদের বাংলা থেকে জন্ম নেওয়া যত বিপ্লবীগণ এসছেন, তারা কিন্তু সমস্ত কালো ছায়া যখনই পশ্চিমবঙ্গের দিকে তথা ভারতের দিকে থাবা মেরেছে, তখনই কিন্তু রুখে দাঁড়িয়েছে। আর এই থাবাকে রুখতে পশ্চিম বাংলা ভালো করে জানে। তারা আপনারা নিদর্শন দিয়েছেন এই ভাঙড়বাসী, যেভাবে আপনি শয়তান মোল্লার বিরুদ্ধে, যেখানে যেভাবে চুলবুল বিরুদ্ধে, চুলবুল ইসলামের বিরুদ্ধে যেভাবে আপনারা রুখে দাঁড়িয়েছেন, রুখে দেখিয়েছেন, সারা পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষ আজ কেঁপে গেছে যে ভাঙড়েও কিন্তু সংগঠন করতে পারি আমরা, এই গণতন্ত্র আমরা রুখে দিতে পারি। এই গণতন্ত্রের বিরুদ্ধে যে কথা বলবে তার গলাটাও আমরা টিপে দিতে পারি। এই শয়তান মোল্লা, এই চুলবুল ইসলাম, এদের এই ক্ষমতা আর বেশি দিন নয়, সামান্য কদিন আর সময় দিন। শুধুমাত্র এই ভাতিজা, এই প্যারে ভাতিজা যখন জেলে যাবে, সেই দিন দেখবেন আর এই তোলামূল নেই। তোলামূল চলে গেছে, তোলামূল শুয়ে পড়েছে। তখনই চারিদিকে আইএসএফ এর ঝান্ডা লাগবে। ঠিক না বেঠিক? জোরে বলতে হবে, ভাঙড় থেকে আওয়াজ তুলতে হবে। আমাদের এই পশ্চিমবঙ্গে যেভাবে গণতন্ত্রকে হরণ করা হচ্ছে, আপনারা দেখেছেন না? কিছুদিন আগে মহামান্য বিচারপতি গাঙ্গুলি সাহেবকে কিভাবে অপদস্থ করা হয়েছিল, কিভাবে আক্রমণ করা হচ্ছিল, শুধুমাত্র সত্য কথা বলতে গেছিলেন বলে, শুধুমাত্র বিচার ব্যবস্থার রায়গুলো এই সরকারের বিরুদ্ধে গেছিল বলে তারা যেভাবে এই বিচারপতিকেও ছাড়েননি, যেভাবে এই আইনকে ছাড়েননি, যেভাবে এই গণতন্ত্রকে ছাড়েননি, আমার মনে হয় এর বিরুদ্ধে আওয়াজ তোলা দরকার আছে না নেই? আছে না নেই? এই মমতার সরকার অর্থাৎ চোরেদের সরকার, এই সরকার আজ পশ্চিমবঙ্গের বুকে যা চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, গুলিবাজি যা শুরু করেছে, এই সরকারকে পশ্চিমবঙ্গ থেকে মুছে দেখাতে হবে। আপনারা প্রস্তুত আছেন? পারবেন? পারবেন তো? ভাঙড় থেকে যেভাবে তৃণমূলকে হটিয়েছেন, বিধানসভা যেভাবে তৃণমূলকে হটিয়েছেন, সেভাবে কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত প্রান্ত থেকে আপনাদের কিন্তু হটা দেখাতে হবে। পারবেন তো? পারবেন? আওয়াজ কই? আপনারা যুবক, আপনাদের রক্ত টকবক করে ফুটছে। এই যৌবনের রক্ত দিয়ে আইএসএফ কে প্রতিষ্ঠিত করতে হবে। ঠিক না বেঠিক?